তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে নবম দশম শ্রেণীর তোমাদের যে নতুন কারিকুলামের ম্যাথ আছে, ম্যাথ বই আছে, সেখানের যে তোমাদের লগের ধারণা, লগারিদমের ধারণা ও প্রয়োগ, সেই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে থার্ড চ্যাপ্টার, এটা নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা আমরা চলো শুরু করি। আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এবং আমি তোমাদের জন্য যে নতুন একটা চ্যানেল তৈরি করেছি সেটারও লিঙ্ক তোমরা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা অবশ্যই সেই চ্যানেলটিকে দেখবে এবং সাবস্ক্রাইব করবে। তাহলে বন্ধুরা চলো আমরা শুরু করি। দেখো, আমরা বলেছিলাম যে আজকের এই ভিডিওতে আমরা কি জানবো। আমরা হচ্ছে আজকের এই ভিডিওতে সূত্রগুলো সম্পর্কে জানবো। তো আমরা আজকে কতগুলো সূত্র জানবো, সেই সূত্রগুলো হচ্ছে লগ বিষয়ক সূত্র। তো চলো আমরা শুরু করি। দেখো, আমরা আজকে কতগুলো সূত্র সম্পর্কে ধারণা নিই। ধরো আমরা যদি শুরু করি, তো ফার্স্টে আমরা যে সূত্রটা সম্পর্কে জানতে পারি, তোমাদের বই দেওয়া আছে, আমি তোমাদের এক একটা সূত্র হচ্ছে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের যে নর্মাল চলকটা আছে সেটাকে তোমরা হচ্ছে এক্স এবং ওয়াই দিয়ে প্রকাশ করেছে, এবং যে সূচক আছে সেটাকে ওনারা এম এবং এন দিয়ে প্রকাশ করেছে। এটাই আসলে সূত্র মেইনলি। তো এখানে একটা আছে যে তোমরা যখন করবে এক্স টু দি পাওয়ার এম ইন্টু y to the power x to the power m into x to the power n is equal to তোমরা লিখতে পারো x to the power m plus n। দেখো এই জিনিসটা, এটা কি, এখানে তোমাকে এরকম বোঝানো হয়েছে যে যদি দুটো সংখ্যা সেম থাকে, ধরো তোমার হচ্ছে চলকের সংখ্যা সেম, অর্থাৎ x এর মান, এখানে আমরা ধরো x এর মান আমরা দিলাম 2, ধরলাম 2, তখন আমার 2 এর ওপরে m থাকছে, তার সাথে গুণ দিয়ে আবার 2 এর উপরে n থাকছে। যখন তোমার সেটা গুণ হচ্ছে, ধরো তোমার চলক সেম থাকছে এবং তোমার সূচক আলাদা হয়ে তারা দুটো গুণ অবস্থায় আছে, তখন তুমি একটা চলক নিয়ে উপরে যে দুটো সূচক আছে এই দুটোকে কিন্তু তোমরা যোগ করতে পারো। দেখো এটা কিভাবে হলো, তোমরা কিন্তু এই সূত্রটা খুব ছোটোবেলা থেকেই জানো, অর্থাৎ তোমরা যখন ক্লাস 6 থেকে ম্যাথ করে আসছো তখন কিন্তু থেকেই তোমরা কিন্তু এই সূত্রটা জানো। কিভাবে জানো? ধরো তুমি যখন গুণ করেছো 2 কিউব ইন্টু 2 স্কোয়ার, এটা কি তোমরা গুণ করেছো না? যখন তোমরা 7-এর ম্যাথ করেছিলে তখন কিন্তু তোমরা এরকম গুণটা করেছো। তখন তোমরা কি করতে, তখন এই দুটো গুণ করার পরে কিন্তু তুমি 2 টু দি পাওয়ার 5 লিখে দিতে। কিভাবে লিখতে? এই যে এই দুটো সূচক যোগ করেই কিন্তু তোমরা এটা সেটা লিখতে। তো এখনও কিন্তু এই কাজটাই এখানে করা হয়েছে, শুধু তোমাদের এখানে একটা এম এবং এন দিয়ে জিনিসটাকে বোঝানোর জন্য তোমাদের করা হয়েছে। তোমরা যদি এটাকে সহজভাবে নাও তাহলে কিন্তু তোমরা এইরকম একটা জিনিসই পাচ্ছ, অর্থাৎ তোমরা কিন্তু আগে থেকেই এই সম্পর্কে জানছো। তো এটা গেল আমাদের একটা সূত্র। এরপরে আমরা আরেকটা সূত্র দেখি, সেটা হচ্ছে, দেখো আমরা গুণ দেখলাম, এখন আমাদের একটা ভাগের পাওয়ারটা তো আসা উচিত। তো দেখো এক্স টু দি পাওয়ার এম আর নিচে হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার এন, এটা ইকুয়াল টু কী হবে? যেহেতু গুণের ক্ষেত্রে আমরা যোগ করেছি, তাহলে ভাগের ক্ষেত্রে অবভিয়াসলি আমাদের বিয়োগ করা উচিত। তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। এখানে আমার একটা শর্ত, এক্সের মান কিন্তু অবশ্যই কখনো শূন্যর সমান হতে পারবে না। শূন্য সমান হলে কিন্তু এখানে তোমার অনেকটা এরকম যে 1/0 হলেও কিন্তু তোমার হচ্ছে অনেকটা হতে পারে অসীম, না হয় হচ্ছে তোমার শূন্য হবে। তো এরকম টাইপের কিন্তু কোনো কিছু তোমার হচ্ছে মানা হয় না, বা এগুলো কিন্তু তোমার করতে পারবে না। এক সমান যদি তোমার শূন্য হয়ে যায় বা 0/0 যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমার এটা হবে না, তাহলে কিন্তু তোমার অঙ্কের অ্যান্সার আসবে না। সো অবভিয়াসলি চলকের মান কিন্তু শূন্য হতে পারবে না। তাহলে দেখো এটাও কিন্তু তোমরা ছোটোবেলা থেকে জানো। কিভাবে জানো? দেখো 2 কিউব যদি থাকতো এবং নিচে হচ্ছে 2 স্কোয়ার থাকতো, তখন আমরা কি বলতাম যে আমাদের এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে। কিভাবে কাটাকাটি হচ্ছে? আমরা এখান থেকে দুটো স্কোয়ার এখান থেকে বাদ দিলাম, তাহলে আমাদের কি থাকছে 2 টু দি পাওয়ার 1 থেকে যেত। তখন কিন্তু আমরা এটার অ্যান্সার 2 টু দি পাওয়ার 1 বা শুধু 2 লিখতাম, নিচে আমাদের স্কোয়ার আছে উপরে কিউব আছে, এটাই কিন্তু করতাম। তো আসলে কিন্তু এখানে ঠিকই হচ্ছে, বা আমরা যদি 2 টু দি পাওয়ার 5 এবং নিচে হচ্ছে আমরা 2 কিউব দিই, তখনও কিন্তু আমরা এই দুটোকে কেটে 2 স্কোয়ার লিখে দিতাম হচ্ছে। তো এখানেও কিন্তু আমাদের সেম কাজটাই হচ্ছে, এখানে কিন্তু আমরা 2 লিখে দেখো 5 থেকে 3 কিন্তু বিয়োগ করে দিচ্ছি, তখনই কিন্তু আমাদের 2 স্কোয়ার আসছে। এটাও কিন্তু তোমরা ছোটোবেলা থেকেই করে আসছো। তোমরা কিন্তু এই ম্যাথগুলো ছোটোবেলা থেকেই, বা এই সূত্রগুলো তোমরা হচ্ছে ছোটোবেলা থেকেই জানো। তারপরের একটা যদি সূত্র আমরা দেখি, যে এক্স ওয়াই, এখানে আমরা দুটো চলকই কিন্তু ইউজ করেছি, টু দি পাওয়ার
n যদি হয় তখন আমরা এটাকে আলাদা আলাদাভাবে লিখতে পারি যে x টু দি পাওয়ার n এবং y টু দি পাওয়ার n। এখন আমি যদি বলি তোমরা এই সূত্রটাও ছোটোবেলা থেকে করে এসেছো, দেখো যদি আমাদের এরকম থাকতো যে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 5, এরকম থাকলে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5। বা আমরা যদি এ বি দিয়ে চিন্তা করি, আমাদের যখন এ বি টু দি হোল স্কোয়ার থাকতো আমরা তখন এটাকে কী লিখতাম, আগে আমরা কি লিখতাম না এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। এটা কিন্তু খুবই খুবই নর্মালি কিন্তু তোমরা এটা যে তোমাদের যেই সমীকরণের যে ম্যাথগুলো ছিল বা তোমাদের যে চলকের যে এই ম্যাথগুলো ছিল সেগুলোতে কিন্তু তোমরা সব সময় এই কাজটা করতে, যে এ বি টু দি পাওয়ার হোল স্কোয়ার যখন থাকতো তখন কিন্তু তোমরা এই দুটোকে আলাদা আলাদাভাবে কিন্তু আমরা স্কোয়ার সবসময় লিখতাম। এটাই কিন্তু এই সূত্রটিতে করা হয়েছে। তার মানে এই সূত্রটাও তোমরা আগে থেকেই জানো। তারপরে আমরা যদি আরও কিছু সূত্র দেখি, দেখো এরপরে এখন আমরা গুণের পার্টটা দেখলাম, এখন আমরা ভাগের পার্টটাও দেখি। দেখুন আরেকটা সূত্র এখন আমরা দেখি x বাই ওয়াই হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n বাই y টু দি পাওয়ার n। আবার আমরা যদি এটাকে বি এর মতো করি, এ বি এর মতো a বাই বি হোল স্কোয়ার যদি আমরা এরকম লিখতাম তাহলে কিন্তু আমরা a স্কোয়ার বাই বি স্কোয়ার খুব সহজেই লিখে দিতে পারি। এটাই কিন্তু আমরা সবসময় করে আসছি, তো এটাকে এখন আমরা সূত্র হিসেবে দেখছি। আবার আরেকটা জিনিস দেখো, আমাদের যদি x টু দি পাওয়ার m এবং তার উপর টু দি পাওয়ার n থাকে তখন আমরা সেটাকে x টু দি পাওয়ার mn লিখতে পারি। মনে আছে আমরা যে একটা সূত্র একটা ম্যাথ করতাম সেটা হচ্ছে এরকম টাইপের ম্যাথ, যে x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 1 বাই x টু দি পাওয়ার 6, এরকম একটা ম্যাথ কিন্তু আমরা করতাম। সেটা যখন আমরা মান বের করতে যেতাম তখন কিন্তু আমরা এরকম আরেকটা করতাম যে এক্স কিউব ভিতরে রাখতাম এবং স্কোয়ারটাকে বাড়িয়ে দিতাম। এভাবে কিন্তু আমরা অনেকবার ম্যাথ করেছি, তোমরা একটু মনে করে দেখো ক্লাস 8-এ তোমরা এই ম্যাথগুলো করেছো, বা এইরকমভাবেও আমরা লিখতে পারতাম। তারপরে কিন্তু আমরা এখানে সূত্র বসাতাম। দেখো এভাবে কি করতাম না, সূত্র কি তারপরে বসাতাম না। এখন আমরা কিউবের সূত্র বসাবো, বা এইটা যদি আমরা করতাম তাহলে আমরা স্কোয়ারের সূত্র বসাতাম। তো এটাই কিন্তু এখানেও করা হয়েছে। তোমার এখানে কি হয়েছিল, আমাদের x টু দি পাওয়ার 6 এটাকে আমরা কিভাবে লিখলাম, হয় ভিতরে আমরা কিউব দিয়ে বাইরে স্কোয়ার দিতাম, না হয় আমরা ভিতরে স্কোয়ার দিয়ে বাইরে কিউব দিতাম। সেই কিন্তু লাস্টে এই দুটো গুণ হয়ে এটাই আসছে। তাই কিন্তু হচ্ছে দেখো একটা জিনিস, এখানে x এবং y এর উপর আমরা যখন হোল n দিলাম তখন দুটো আলাদা হয়ে গেল। আবার এখানে x এর উপরে আমাদের 6 আছে, সেটাকে আমরা এভাবে করে তখন কিন্তু অনেকটা জিনিসটা এরকম যে তোমার এই দুটোকে কিন্তু আমরা গুণ করে দিচ্ছি। যদি তোমার দেখো এক্সের উপর কিউব আছে তার উপর স্কোয়ার আছে তখন গুণ করছি, কিন্তু এক্সের উপর যখন আমার 2 থাকছে ইন্টু আবার এক্সের উপর 3 থাকছে তখন কিন্তু আমরা আবার যোগ করে দিচ্ছি। এই জিনিসটা মাথায় রাখবে, যখন আলাদা আলাদাভাবে গুণ থাকছে তখন কিন্তু আমরা যোগ করছি, কিন্তু আমাদের যখন একসাথে একটার উপর আরেকটা থাকছে পাওয়ার তখন কিন্তু আমরা সেটাকে গুণ করে দিচ্ছি। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে, তাহলে এটাও কিন্তু আমরা আগে থেকেই জানি। তারপরে একটা এই সূত্রটা তোমরা হচ্ছে এখন জানবে, সেটা হচ্ছে x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এখানেও কিন্তু x এর মান 0 সমান হতে পারবে না, কারণ x এর মান 0 হলে সেটা হবে না, 0-এর উপর কখনো হচ্ছে পাওয়ার 0 হচ্ছে না। তো এই জিনিসটা মানে কি জানো, এই দুনিয়ার যে কোনো কিছু যা কিছু আছে যে কোনো কিছুর উপরেই যদি তোমার পাওয়ার 0 থাকে তার মান 1। তুমি যাই দিবে, তুমি x-এর উপর দিলে তাও 1, y-এর উপর 0 দিলে তাও 1, এর উপর 0 দিলে তাও 1, তাও হচ্ছে 1। আবার যদি তুমি 200-র উপর পাওয়ার 0 দাও তার মানও 1 হয়ে যাবে। যদি তুমি তোমার উপর পাওয়ার 0 দাও তখনও কিন্তু তোমার মান 1 হয়ে যাচ্ছে। আবার তুমি যা কিছু আছে যেটার উপরই তুমি পাওয়ার 0 দেখতে পারবে তার মানই 1 হয়ে যাবে, এখানে কোনো সন্দেহ নেই। তুমি যেটার উপরই মান, তুমি যেটার উপরই পাওয়ার 0 দেখতে পাবে সেটার মান কোনো কিছু কোনো দিকে না তাকিয়ে তুমি 1 লিখে দিতে পারো, এটার কোনো হচ্ছে তোমার সমস্যা নেই। এটা গেল আমাদের, সেটা আমরা এখন 6 নম্বর সূত্রটা দেখলাম। এখন আমরা 7 নম্বর সূত্রে যাই। দেখো এই সূত্রটা আমি যদি দেখাই, x টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু 1 বাই x টু দি পাওয়ার n। তোমরা যদি জাস্ট এই ভিডিওর আগের ভিডিওতে যাও তখনই কিন্তু তোমরা দেখতে পারবে যে আমি তোমাদের বলেছিলাম 3-এর উপর যদি তোমার -3 পাওয়ার থাকে তখন আমরা সেটাকে 1 বাই 3 টু দি পাওয়ার 3 লিখতে পারি। এটাই কিন্তু এখানে বলা হয়েছে যে যদি তোমার ইনভার্স থাকে তখন কিন্তু তুমি 1 বাই সেটা লিখে দিতে পারো। যদি তোমার 10 টু দি পাওয়ার -5 বা 10 ইনভার্স 5 থাকে সেটাকে তুমি 1 বাই 10 টু দি পাওয়ার 5 লিখে দিতে পারো। তোমরা যখন ম্যাথ করবে অন্যান্য সাবজেক্টের, অর্থাৎ
ফিজিক্স কেমিস্ট্রি সেটার যখন ম্যাথগুলো করবে সেখানে কিন্তু অনেক বেশি এই জিনিসটা থাকে, ইনভার্সের পার্টটা। তো এই ইনভার্স অর্থ কিন্তু এই ভাগটায় 1/, জিনিসটা বোঝানো হয় ইনভার্স দিয়েই। তারপরে যদি আমরা আরেকটা সূত্র দেখি, এটা আমাদের লাস্ট সূত্র। তো এটা হচ্ছে তোমার x/y টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু y/x টু দি পাওয়ার -n, যেখানে আমাদের x এর মানও শূন্যের সমান হতে পারবে না, y এর মানও শূন্যের সমান হতে পারবে না। তাহলে চলো দেখো আমরা এটা কিভাবে করলাম। দেখো এই জিনিসটা কি এরকমই হচ্ছে না যে আমরা উল্টে দিলাম, অর্থাৎ তোমার যদি 10 টু দি পাওয়ার 5 থাকছে, তোমার মানে কি এখানে হচ্ছে তোমার নিচে 1 আছে, কিন্তু তুমি যখন 10 ইনভার্স 5 লিখছো তখন তোমার এটা কি হয়ে যাচ্ছে, তখন তোমার এটা 1/10 টু দি পাওয়ার 5 হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমার এটা উল্টে গেছে। এটা ক্ষেত্রেও তাই হয়েছে যে তোমার x/y আছে, তার উপর n আছে, কিন্তু যখন তুমি y/x দিচ্ছ তুমি কিন্তু এটাকে উল্টে দিচ্ছ, তখন তোমার ওটা ইনভার্স হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার 2/3 টু দি পাওয়ার 5 আছে, এটাকে তুমি 3/2 লিখতে পারবে, কিন্তু তোমার ইনভার্স 5 হয়ে যাবে পাওয়ার, অর্থাৎ পাওয়ারটা মাইনাস দেওয়া মানে তোমার সেটাকে উল্টে দেওয়া বোঝানো হচ্ছে। তাহলে বন্ধুরা আশা করি তোমরা এই যে আমি তোমাদের যে এই সূত্রটাগুলো দেখালাম, এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা সূত্র করে করে এবং তোমাদের এটা সম্পর্কে যে উদাহরণগুলো দিয়ে দিয়ে কিন্তু তোমাদের এই সূত্রগুলো দেখিয়ে দিয়েছি, যেন তোমরা এই সূত্রগুলো না ভুলে যাও, এই সূত্রগুলো যেন তোমাদের মাথায় থাকে। এই সূত্রগুলো কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, কেননা ম্যাথে তোমাদের এই সূত্রগুলো খুব বেশি দরকার পড়বে, সরলও থাকবে তোমাদের কিছু হচ্ছে এই সূত্রগুলো ইউজ করার মাধ্যমে। তাহলে অবশ্যই এই সূত্রগুলো ভালোভাবে মেমোরাইজ করে নেবে, যেন পরবর্তীতে তোমাদের ম্যাথ করতে কোনো সমস্যা না হয়। তাহলে বন্ধুরা আশা করি তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে এবং আমার এই ভিডিওটি তোমার অন্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফিজ।